আজকে আমি সিঁড়ি ছেলে বানাচ্ছি বাঁধাকপির মালাইকারি, নতুন ধরনের রেসিপি বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এরকম একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি, এটাকে কাটবো। এইভাবে এটাকে গ্রেট করে নেব। টেস্টটা তোমার ফোনটা দিল চোরে দিচ্ছে। চোরে ফোন দেয় কখনো? মানুষে দেয়। আমার বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি প্রথমে বেসন দেব। বেসন দিলাম, চালের গুঁড়ো দেব, চালের গুঁড়ো, নারকেল বাটা, না এটা একটু রাখি গ্রেভির জন্য, লঙ্কা বাটা, একটু আদা বাটা, হিঙের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো। নুন দিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে, নুন দিয়ে রেখে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। নুন দেবার সাথে সাথে মাখিয়ে পরে ভাজাটা করে নিতে হবে। কাশ্মীরি মির্চ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা মাখাবো। কড়াই প্রথমে তেল দিয়ে দিই, কড়াইটা আগে বসিয়ে দিয়েছি তাই জন্য পুড়ে গেছে কড়াইটা। ডুবা তেলে ভাজতে হবে। একটু ধনে পাতা কুচিয়ে দেবো, বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো লাগবে না খেতে? এমনি ভাজাও ভালো লাগে, ভাতের সাথে ভাজা হিসেবে খেতে পারবে, চায়ের সাথে ভাজা, একটু সস দিয়ে বিকেলবেলায়। কতগুলো কিশমিশ দিলাম এর মধ্যে, মাখিয়ে নিয়ে বড় রাখার করবো। গোল গোল করবো। জল হয়ে একটু বেসন দিতে শুনতে বেশিক্ষণ রেখে দিলে কটা এমনি করে চ্যাপটাও করে নিতে পারেন, এটাও ভালো হবে।
একটু একটু। জল কেটে গেলে একটুখানি বেসন দিয়ে দেবে নাকি? হ্যাঁ, জল কেটে গেছিল, বেসন একটু মিক্স করে। তুলে নেব। তেলটা কিছুটা কমিয়ে দিলাম। এটা 5 ফোড়ন দেব, একটু হিং দেব, টমেটো বাটা, গ্রেভিটা করার জন্য টমেটো বাটা, জিরে বাটা, এটা মৌরি বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, দুটো তেজপাতা দিয়ে এর মধ্যে, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুসার, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প, গোটা লঙ্কা দিলাম, অল্প কিশমিশ, নারকেল বাটা অল্প, লাস্ট কষানো হয়ে গেছে আমার, এর একটু জল দেবো, মালাই তুমি বড়াগুলো ছাড়বো নিয়ে, মানে সম্পর্ক গল্প ফেলে দেবেন। দেখতে খুব সুন্দর লাগে না? একটু ধনে পাতা দেবো, গরম মশলা পাউডারটা
একটু গাওয়া ঘি দেবো, আর গরম মশলাটা দিয়েছি গাওয়া ঘি দিলাম অল্প, নারকেলের দুধ বার করে রেখেছি, নারকেলের দুধটা দেবো। দেখে তরকারিটা দেখেই লো লাগছে, আর সুন্দর কালারটা হয়েছে। নিরামিষ তরকারি মানে আমিষ আপনি ভুলে যাবেন খাওয়া, হুম, যদি এটা খান আমিষ খেতেই চাইবেন না। এত দুর্দান্ত এটা টেস্টি হয়। বাঁধাকপির এরকম ভাবে রেসিপি ভাবা যায় না। আমাদের বাঁধাকপি মালাইকারি রেডি। আপনারা দেখুন কীরকম হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর, দুর্দান্ত স্বাদ। খেয়ে বিশ্বাস নয়, খেয়ে করে দেখবেন একবার, খেলে আপনি মাছ মাংস খাওয়াই ভুলে যাবেন। গরম ভাতে এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রান্নাটা কীরকম হলো। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবার পরোটার সাথে সাথে, ভালো লাগে। রুটির সাথে, ভাতের সাথে, সব আর কিছুর সাথেই ভালো লাগে। স্ন্যাক্স হিসেবে আপনি বড়াগুলোও খেতে পারেন। স্ন্যাক্স হিসেবে বড়াগুলো খেতে পারেন চায়ের সাথে, ওইভাবে রেখে দেবেন কটা বড়া ভাজা, গরম গরম খেতেও ভালো লাগবে।